সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে। সকাল সকাল চলে এসেছি, দেখো পুজো করছি এখন। আর যেহেতু কারেন্ট নেই, সেজন্য আর তোমাদের সঙ্গে একটু অন্ধকার অন্ধকার লাগছে, তাই না? তো সকালটা শুরু করলাম আজকে পুজো দিয়ে। আজকের দিনটা খুবই স্পেশাল আর খুব সুন্দর একটা দিন কাটাবো ভাবছি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, ভিডিওটা ফুল দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন স্পেশাল বললাম আর কেন এত কিছু, তাই না? তো সবটাই তোমরা দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো। সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে আমি এখন পুজো করতে শুরু করে দিয়েছি। এখন পুজো করে নেব, তারপরে বাকি কাজগুলো আছে। তো এদিকে দেখো আমি গানটা চালিয়ে আর কি পুজো দিচ্ছিলাম। তো গান চলতে চলতেই কারেন্টটা চলে গেল, তো ওই জন্য গানটাও বন্ধ হয়ে গেল। গানটা শুনে শুনে আমি আর কি পুজো করছিলাম, বেশ ভালো লাগে ঠাকুরের গান সকাল সন্ধ্যে শুনতে, তাই না? সকলেরই ভালো লাগে, তো আমারও ভালো লাগে। তো যেহেতু লক্ষ্মী ঠাকুরের গান চলছিল, শুনতে শুনতে আমি পুজোটা করছিলাম, ফুলগুলো আর কি সাজাচ্ছিলাম। তো তখনই কারেন্টটা চলে গেল। তো এদিকে দেখো পুজোটাও সেরে নিচ্ছি। আর পুজোটা দিলেও আর কি মনটা ভালো লাগে সকাল সকাল পুজো টুজো দিয়ে কাজ করতে, তাই না? দেখো এদিকে পুজো দেওয়া কমপ্লিট, আর দিয়ে দেখো কারেন্টটাও চলে গেছে। দেখো ফুল সেরকম ছিল না গাছে, তো এইটুকু দিয়েই আর কি করা। দেখো ফ্রেন্ডস, এইদিকে সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর এখন দেখতে চাল আমি ভিজিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব। তো চাল কেন ভিজাচ্ছি তোমরা বুঝতেই পারছো। আর কি তোমাদেরকে বলেই দিই যে বিরিয়ানি বানাবো, সেজন্য দেখো চালটাকে একটু ধুয়ে এখন ভিজিয়ে রাখবো। তো তারপরে কাটাকুটিগুলো করে নেব। আর তোমরা জানো যে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হয় চাল, তাই না? তো আমি তো 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো এদিকে দেখো ভিজিয়ে রেখে দিয়েছি চালটাকে। আর এদিকে আমি এখন সবজিগুলোকে কেটে নিচ্ছি। সবজি বলতে বিরিয়ানিতে কি দেওয়া হয় তোমরা জানোই, আলু কেটে নিচ্ছি। আর এদিকে মাংসর জন্য মশলাগুলো করে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন এগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। আর একটু সকাল সকালই বসবো, কারণ একটু সকাল সকাল বলতে সন্ধ্যের আগেই আমি আর কি সব কাটাকুটি করে নিচ্ছি। সন্ধে হবে আর চাপিয়ে দেবো, তা নাহলে বুঝতে পারছো বাচ্চা কাচ্চা আছে, ওরা বেশি রাত পর্যন্ত আর কি ওদের পড়াও আছে, থাকতেও পারবে না। সেই জন্য আর কি একটু সকাল সকালই করে নেব। আর ওইদিকে একটু সাজানো গোছানো আছে, তো ওরা একটু করছে ওইদিকে আর কি করবে। আর আমি এইদিকে দেখো কেটে নিচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ কী অবস্থা, পেঁয়াজ কাটতে গিয়ে পুরো নাজেহাল। মানে পেঁয়াজ কাটতে আমার প্রচণ্ড কষ্ট হয়, সবজি কাটতে আর কিছু মানে সেরকম কষ্ট হয় না কিছু, কিন্তু পেঁয়াজ কাটতে গেলে প্রচুর প্রচুর আমার কষ্ট হয়, চোখ জ্বালা করে। তো যাই হোক, তবু তো পেঁয়াজটা কাটতে হবে, তাই না? যেহেতু তোমার হয় দোকানে আছে, ও তো আর সবসময় কেটে দিতে পারবে না। তো এদিকে দেখো আমি না দেখে দেখে পেঁয়াজগুলোকে কাটছি, তো কোনো রকম কেটে নিয়েছি আর কি। এদিকে দেখো মাংসের জন্য আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি, বিরিয়ানিতে দিতে হবে সেই জন্য। তো তারপরে দেখো গ্যাসের ভিতর আমি এখন বসিয়ে দিয়েছি জলটা, তো ফুটলে আর কি আমি ভাতটা করে নেব। তো এইদিকে দেখো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সবটাই আমি এখন দিয়ে দেব। তো ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে চালটাকে দেবো। তো দেখো এদিকে তারপরে আমি এদিকে ওই সাইডে একটা মানে প্যানটা বসিয়ে নিয়েছি, ওর ভিতরে আমি গোটা গরম মশলাগুলো দিলাম। তো একটু মানে ভেজে নেব আর কি, শুকনো খোলাতেই নেড়ে নেব, তারপরে মিক্সচারে গুঁড়ো করব। যেহেতু আমি সেরকম মশলা কিছু দেব না, সেই জন্য আর কি ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। আর এদিকে দেখো আর ভিতরে আমি ফুল নিয়ে চলে এসে আমাকে দেখাচ্ছিল, তো দেখে নিলাম একটু। আর তারপর দেখো ওর সঙ্গে কথা বলছি, আর এদিকে আমি রান্নাটাকে চাপিয়ে দিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে, আর তোমরা বাইরে দেখে বুঝতেই পারছো যে অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এদিকে দেখো আমার জলটাও ফুটে গেছে, ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো তারপর আমি দেখো চালগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই দিক থেকে দেখো তোমার দাদাভাই দোকান থেকে
কি করতে এসেছিল, তো আমার সঙ্গে একটু কথা বলতে শুরু করলো। কী বলে বলছিল আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কারণ অনেকটা পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তো সেই জন্য আর কি। তো কী যে সব বলছিল, তারপর এদিকে দেখো চালটাকে আমি দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে দেখো দুটো লেগ পিস, আর এদিকে মাংস 1.5 কিলো মাংস আছে। তো চলো ভালো করে মাখিয়ে নিই। দুটো লেগ পিস, দুটো মেয়ের জন্য, আর এইগুলো আমাদের। তো ওরা লেগ পিস খেতে ভালোবাসে, সেই জন্য দেখো লেগ পিস নিয়ে এসছে। লেগ পিস দুটোকে আলাদা করে আগে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো এদিকে ব্রেস্তাটা ভেজে নিচ্ছি, হয়ে গেছে। এদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে, আদা রসুন পেস্ট, জিরে পেস্ট, যেটা দেওয়ার, যেভাবে নর্মালি মাংস রান্না করি আর কি, ওইভাবেই সমস্তটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন মাংসটাকে কষিয়ে নেব। আগে ব্রেস্তাটাকে ভেজে তুলে নিই। লেগ পিস দুটো যেহেতু আগে করতে হবে, বুঝতে পারছো, নাহলে সেরকম সিদ্ধ হবে না। তো চলো ব্রেস্তাটাকে তুলে নিই। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, আর এখন ভাতটাও হয়ে গেছে। এটা দেখো আমি ঢাকা দিয়ে রেখেছি থালাতে নিয়ে। তো চলো এখন শুধু বানাবো আর রেডি হব। আর ওরা ঘরে একটু আয়োজন করছে। তো দেখো লেগ পিসটা প্রথমে ভেজে নিয়ে আবার ভিতরে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো এদিকে দুধের ভিতরে আমি যে ফুড কালারটা হয় এটা মিশিয়ে নিয়েছি। আর সেরকম কিছু দেবো না, সেরকম কিছু বলতে গোলাপ জল, কেওড়া জল এসব কিছুই দেবো না, একদম নর্মালভাবেই করবো। যা পড়ে গেল। তো চলো বিরিয়ানিটা এখন রেডি করব। এদিকে দেখো আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি। প্রথম ভাবলাম যে কড়াই ভিতরে করব, তো কড়াই ভিতরে আর করবো না, হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়ির ভিতরে করব। মাংসটা আমার এই যে দেখো হয়ে গেছে। এখন একটু ভাপটা ইয়ে হোক, আর ভাতগুলো হয়ে গেছে, এখন সাজিয়ে নেব, তাহলে রেডি। আর এদিকে দেখো কত বাসন। দেখো ফ্রেন্ডস এদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে। এখন দেখো আমি হাঁড়ির ভিতরে আর কি ঘিটা লাগিয়ে নিচ্ছি। ভেবেছিলাম যে কড়াইয়ের ভিতরে বসিয়ে দেব, কিন্তু কড়াইটা একটু ছোট হয়ে গেল। তো যেহেতু 1 কিলো চাল আমি রান্না করেছি, তো সবটাই হবে না। ভেবেছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে সেভাবে রান্না করব। তো আগে মাংসটা একটু ঢেলে দেবো, তার উপরে ভাত দিয়ে আর কি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে আর ফুড কালারটা দিয়ে, তো একবারে এরকমভাবে ঢেকে রাখবো। তো এরকম আর করলাম না, কারণ আমার কড়াইতে ধরবে না বলে, তো ওই জন্য হাঁড়িতে করে আর কি লেয়ার দিয়েই করলাম। তো এরকম একদম ঘরোয়া পদ্ধতি তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব স্বাদ হয় আর কি। আর দোকানে ওই যে গোলাপ জল, কেওড়া জল অনেক কিছু দেয়, তো ওগুলো তো অনেকের ভালো লাগে না, সহ্য হয় না। সেজন্য তোমরা যারা আর কি ঘরোয়া পদ্ধতিতে খেতে চাও, তো এইভাবে বানিয়ে নিও, একদম সিম্পলভাবে, কোনো টাইমও লাগবে না, আবার কোনো আর কি অসুবিধাও হবে না বানাতে। তো নর্মালভাবে বানিয়ে নিও। তো চলো এখন আমি লেয়ারটা দিয়ে রেডি করে নিই ভাতটাকে।
কি হচ্ছে? তো ফ্রেন্ডস দেখো, এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটাও গরম হলেই এখন আমি এটাকে বসিয়ে দেব। কটা বাজে রাখতো? 42 8টা। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের কি বার্থডে পার্টি। কার বার্থডে পার্টি? আমার। কার বার্থডে বল, কি বল, কিসের জন্য বল? তো ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের বার্থডে পার্টি। দেখতে এখন লেখাও আছে বার্থডে পার্টি। তো চলো, বার্থডে না, একটা সেলিব্রেশন চলছে আমাদের, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে সব। এখন ফাটাবি না। ফ্রেন্ডস দেখো, আমরা রেডি সেডি। বেলুনগুলো ফাটাচ্ছিস কেন? হয়ে গেছে, এটা গন্ধ বেরোচ্ছে তো, দেখবো তো। তো এই যে দেখো, ছুরি টুরি নিয়ে চলে এসছি। আজকে আমাদের একটা স্পেশাল মানুষের জন্মদিন, আমার স্পেশাল মানুষের, তাই না বল? দাদা এখানে ওটা বন্ধ করছিস কেন? তো ফ্রেন্ডস দেখো, এই যে আমাদের কেক, এটা এখন কাটা হবে। আর এই যে ফুল, এটা তোমার, যে দেখছো এই মুহূর্তে ভিডিওটা তার, তাই না? যেহেতু সবাই আমার পরিবার। আর এইদিকে দেখো একজন রেডি, আর এইদিকে সব বসে আছে। আর এই যে দেখো একটু ডেকোরেশন হয়েছে। জেঠিমা না আইটি হবে ও নো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিসে। আর অচেনা মানুষ। হা 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 হা, হি হা 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 হা। চল দাদা, আমি করি। বাবুর মোড়ের কাছে নিয়ে আসতে এটা সব কথা দাদা সত্যি। তো ফ্রেন্ডস, তো এইটা হলো তোমার জন্য, তোমার আজ হ্যাপি বার্থডে, তার জন্য তো এই ভিডিওটা দেখছো, তার জন্য এই কেকটা থাকলো। তো এই যে দেখো, প্রথমে তোমাদের, তারপরে আমাদের, তাহলে ওইটাই কারণ একটাতে সবাইকে দিতে হবে। এই নয় শেষ দিই আমাদের তো দেখো, ঠিক আছে। অন করেছিস তো? কি বলছে? আমরা গেস্ট, তোরা গেস্ট? সত্যি। ছোটদের মধ্যে বড়দের করতে নেই। যদি না পাস আমরা কি করব? এবার তোরা যা করবি করে দাও, হাতে নিয়ে আমরা দুটো ভিডিও করে নিয়ে তারপর খাবো না। মনে আছে ভাত আর মাংস বিরিয়ানি হয়ে গেছিলাম। এই গায়ে দিন। তো ফ্রেশ দেখো, এখনো কেক মাখা আছে, আর এইদিকে দেখো আমাদের বিরিয়ানি খাওয়া চলছে। এই যে দেখো সবাই বসে বলেছি, এই যে। তো কেমন হয়েছে সবাই বলো? খুব ভালো। না থাক, আমি পরে তুলছি। নোংরা কি করবো তুমি? তুমি মোছো কি? তো ফ্রেন্ডস দেখো, এই এখন অনেকটা থাকবে তো রে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমাদের পার্টি শেষ হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া চলছে। তো সবাই বলছে যে খুব ভালো হয়েছে, তো সেরকমই আর কি, মানে বলছে যে ভালো হয়েছে, ওদের মুখে নাকি ভালো লেগেছে। তো যাই হোক, মোটামুটি খারাপও হয়নি, আমিও বলবো ভালোই হয়েছিল। আর এদিকে দেখো একটু মাংস তুলে রেখেছিলাম, যেহেতু শাশুড়ি মা খায় না সেজন্য। আর এদিকে দেখো মেয়ের পাতে, ও খায়নি, লেগ পিসটা হাফটা খেয়েছে, তো লাস্টটা আর কী করবো, আমি খেয়ে নিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।
আর আজকে আমাদের অনেক রকমভাবে সেলিব্রেশন হলো, কোনটা কার মধ্যে কি ঢুকে গেছে ঠিক নেই। তো আর কি সব মিলিয়ে আর কি আমাদের আনন্দ করতে মন চাইলো, তাই আর কি করে নিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো ফ্রেন্ডস দেখো আমাদের সমস্ত পার্টি কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, আর স্পেশাল একটা দিন ছিল। তো অনেক রকম মিলে আর কি স্পেশালটা হয়েছিল। তো বুঝতে পারছো তোমরা, কেক সেক কাটা হলো, বিরিয়ানি খাওয়া হলো। তো সেরকম আর স্পেশাল বলতে তোমরা দেখতেই পেলে যে কী কী করলাম, সেরকম অতটাও ভালো করে কিছু করতে পারিনি। তো এই মিলিয়ে মিশিয়ে আর কি সমস্তটা ইচ্ছা হলো যে আজকে আমরা পার্টি করবো, তো পার্টি করে দিলাম। যেহেতু আমার 5K কমপ্লিট হয়ে গেছে কিছুদিন আগে, তো করাও হয়নি, তো ওরা সবাই বলছিল, তো এইভাবে আর কি করা হয়ে গেল। তো চলো আজকে ভিডিও তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ঠাকুরের সামনে যেহেতু ভিডিওটা শেষ করব, তো বলছি তোমরা সকলে ভালো থেকো। আর এই মুহূর্তে যে আমার ভিডিও দেখছো, তো তাদেরকে সকলকে ঈশ্বর ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পরিবারের সাথে রাখুক, এটা বলে আজকে আমি ভিডিওটা শেষ করব। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।